প্রিয় ভাই বোনেরা, এই যে অক্টোবর ২৪, ২০২৪ বাংলাদেশ সরকার একটি গেজেট প্রকাশ করে। এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে আপনার জমি বের করে নেওয়ার জন্য। যারা বিভিন্ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা অথবা দেখা যায় প্রভাবশালী এলাকার মানুষ বা আত্মীয় স্বজনের বা বিনা কারণে অন্যজনের জমি দখল করছেন, কী ধরনের জমি এবং কিভাবে আপনাকে এই জমি ছেড়ে দিতে হবে, সমস্ত কিছু আমরা এই ডিটেলসে বলবো। এবং যারা বাদী, যারা জমিগুলো হারিয়েছেন, তাদের তো কষ্ট আছে, তারা এই প্রক্রিয়ায় ম্যাজিস্ট্রেটের কাছে গেলে আপনি জমিটা পাবেন, কতদিনের মধ্যে পাবেন, সব কিছু আমরা বলতেছি। এই গেজেটের মাত্র ৩ পৃষ্ঠাতে সব কিছু সবিস্তারে বলা আছে। তো বইয়ের ভাষায় যদি আমরা বলি আপনি হয়তো বুঝবেন না, আমি সহজ করে বলার চেষ্টা করতেছি। প্রথম হচ্ছে, দখলদার কোনো ব্যক্তিকে তার দখলীয় ভূমি হতে উচ্ছেদ বা দখলচ্যুত করার চেষ্টা করলে বা হুমকি প্রদান করলে অথবা তাকে উক্ত জমির দখল বা প্রবেশে বাধা প্রদান করলে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আপনি অভিযোগ করতে পারেন। যে ব্যক্তি ওই জমিটার দখলে আছে, আপনি তাকে সরিয়ে দিয়েছেন অথবা সরানোর চেষ্টা করতেছেন অথবা হুমকি দিচ্ছেন, এমন কিছু হলে সংশ্লিষ্ট যিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলা হয়, এটা জেলা প্রশাসকের আন্ডারে থাকে, তার কাছে গেলেই আপনি অভিযোগটা দিতে পারবেন। তারপর হচ্ছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবেদনকারীর শুনানি গ্রহণ এবং দলিলাদি পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হলে তাহাকে নালিশি ভূমি হতে উচ্ছেদ বা দখলচ্যুত করার চেষ্টা করেছেন, হুমকি প্রদান করেছেন, এরকম কোনো দলিলাদি প্রমাণ তাকে দেখাতে বলবেন। যিনি অভিযোগটা করেছেন তিনি আসলেই ওই জমির মালিক কিনা, তার কি কি ডকুমেন্টস আছে, এগুলোকে তিনি দেখবেন যে ওই জমিটার তিনি আসলেই মালিক কিনা, সঠিক কিনা। তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রয়োজনে সংশ্লিষ্ট ভূমি উপসহকারী কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিবেন। ওই প্রত্যেকটা ইউনিয়ন হোক বা শহর হোক, ভূমি সহকারী কর্মকর্তা থাকে, তাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবেন যে আসলেই ঘটনা সত্য কিনা, এই জমিটা বা এই মার্কেটটা বা এই বাড়িটা বেদখল হয়েছে কিনা, ওই জমি ওই লোকের কাছ থেকে বের করে নিয়েছে কিনা, এ ধরনের কিছু হলে তদন্তটা আমাদেরকে দেন, যে কে কে করেছে, কেন করেছে, কখন হয়েছে, এটা তদন্তপূর্বক উনি দিয়ে দিবেন। তারপর দুই পক্ষের শুনানি শেষে আবেদনকারী যদি সংশ্লিষ্ট জমি দখলে রাখার প্রমাণাদি আসে তাহলে চূড়ান্ত আদেশ জারি করবেন। তারপর যিনি অভিযোগকারী, তার পক্ষে হয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিবাদীকে বলবেন, যিনি জমিটা দখল করেছেন বা হুমকি দিয়েছেন, তাকে এখানে এসে তাকে সমস্ত কাগজপত্রের প্রমাণাদি দাখিল করতে পারবেন। তিনি যদি সন্তুষ্ট করতে পারেন যে না, এটা সত্যি সত্যি আমার কাছ থেকে উনিই বেদখল নিয়েছিল, আমি ফেরত আনছি, তাহলে তো কথাই নেই। আর যদি দেখা যায় না উনি সত্যি সত্যি বেদখল করেছেন, ওনার কোনো দলিল নাই, কোনো রেকর্ড নাই, কোনো ওয়ারিশ সার্টিফিকেট নাই, উনি কিছুই না, ওখানকার কোনো কিছুই, উনি শরীর বলে, পেশিশক্তি বলে বা লোক বলে কোনোভাবে তিনি দখল করেছেন বা লোভের বশবর্তী হয়ে করেছেন, তাহলে তাকে উনি জিজ্ঞেস করবেন, তাহলে তাকে ওখান থেকে সরানোর জন্য চূড়ান্ত আদেশ প্রদান করবেন। তারপর যদি আবেদনকারীর আবেদন প্রমাণিত হয় অথবা উপযুক্ত আদালতে প্রেরণের পরামর্শ দিয়ে অভিযোগটি নিষ্পত্তি করবেন। যদি দেখা যায় যিনি আবেদনটি করেছেন তার আবেদনটি ভুয়া, তার কাগজপত্র নাই, এটি ব্যাঠিক অভিযোগ, তাহলে এটি তিনি করবেন, এখানে নিষ্পত্তি করে দেবেন। আর যদি দেখা যায় যে না, এটা সত্যি সত্যি এখানে এটা নিয়ে এই জমিটার একটা ঝামেলা চলতেছে, এটা এমন কোনো মামলা, এটা এখানে আমি ১-২ বসাই, ম্যাজিস্ট্রেটের কাছে তো ভূমি বিষয়ক জ্ঞান নাই, ম্যাজিস্ট্রেট কাগজপত্র দেখে, দলিল দস্তাবেজ দেখে, ম্যাজিস্ট্রেটকে যেগুলো সব বুনিয়াদি কোর্স করানো হয়, এসিল্যান্ডকে যেসব বুনিয়াদি কোর্স করানো হয় ২ মাস, ৩ মাস, ৬ মাসে, তারা কতটুকু জানে, এগুলোর জন্য স্পেশালিস্ট পার্সন আমরা, যারা এই বিষয়ে আইন বিষয়ে পড়ালেখা করি, যারা আইন আদালতে আসি, তারা। তো এই ক্ষেত্রে তিনি তখন তার উপর নির্দেশ দেওয়া আছে, তার হাতে যদি এটা না থাকে তাহলে তিনি এটা যদি তার মাথায় না আসে বা এটা যদি তার বোধগম্য না হয় অথবা তার এখতিয়ারের মধ্যে না হয় বা এটা লম্বা সময় যাবত এটা যদি চলে এরকম মনে হয়, তাহলে এটা দেওয়ানি আদালতে, উপযুক্ত আদালতে প্রেরণ করতে হবে। এই বিষয়ে যদি আপনাদের কনসালটেশন লাগে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে মেসেজ করবেন, আমরা যোগাযোগ করব। তো এইটা তারপর কি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রয়োজনে অন্য কোনো অফিসে রক্ষিত তথ্য, রেকর্ডপত্র, দলিল ইত্যাদি যাচাই ও তল্লাশি করতে পারবেন এবং উহার কপি সংগ্রহ করতে পারবেন। ওই জমিটার এইসব যে ঝামেলাটা মেটানোর জন্য ওনার যদি কোনো কাগজপত্র মনে হয় দরকার, যে আমার ম্যাপ লাগবে, আমার রেকর্ড লাগবে, আমার পর্সা লাগবে, আমার সিএস লাগবে, আমার এসএ লাগবে, আমার আরএস লাগবে, আমার বিআরএস লাগবে, আমার বিডিএস লাগবে, তাহলে তিনি সেটেলমেন্ট অফিসে, ভূমি জরিপ অধিদপ্তরে অথবা এসিল্যান্ড অফিসে, উনি সাব রেজিস্ট্রার অফিসে, যেখানে ইচ্ছা কাগজপত্র তিনি চাইতে পারেন, কাগজপত্র দিতে ওইসব অফিস বাধ্য থাকবে এবং তিনি কপি সংগ্রহ করতে পারেন, যে আমাকে কাগজপত্রের একটা করে কপি দেন, আমার কাছে লাগবে। এটাই ক্ষমতা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। আবেদন প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে কার্যক্রম সমাপ্তি করতে হবে এবং শুনানি ও পর্যালোচনায় বিবরণ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের রেকর্ডে নথিভুক্ত থাকবে।
মানে আবেদন যেদিন থেকে করলেন তার উপর নির্দেশ দেওয়া আছে ৪৫ দিনের মধ্যে তাকে নিষ্পত্তি করতে হবে। তিনি যদি আবেদনটা দেখেন যে না সত্যি সত্যি ওই ব্যক্তি জমিটা পাবেন, তাকে দিয়ে দিবেন। আর যদি দেখেন যে না ওই ব্যক্তি পাবেন না, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে একটা রেজাল্ট দিয়ে দিবেন। আর যদি দেখা যায় তার হাতে নাই, দেওয়ানি আদালতে প্রেরণ করবেন। যা কিছু হোক এই সার্কেলটা পুরোটাকে তাকে 45 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা চাপ তার উপর, যেন দিনের পর দিন হয়রানি না হয়। এই হয়রানিটাই দেওয়ানি আদালতে মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকে। এই হয়রানিটা বন্ধ করার জন্যই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এটা দেওয়া হয়েছে। কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদত্ত আদেশ লঙ্ঘন করলে, কোনো ব্যক্তি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোনো প্রদত্ত আদেশ লঙ্ঘন করলে নালিশি ভূমি হতে আবেদনকারীকে উচ্ছেদ বা দখলচ্যুত বা উহার চেষ্টা করলে তাকে ফৌজদারি আদালতে প্রেরণ করবেন এবং ক্ষেত্রমতে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেবেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়েছে যে আপনি এখান থেকে বের হয়ে যান, এই জমিটা সত্যি সত্যি এনার, আপনি কেন দখল করতেছেন। কোনো ব্যক্তি এটা লঙ্ঘন করলো, তখন তিনি আবেদনকারীকে ফৌজদারি আদালতে প্রেরণ করবেন। পুলিশের মাধ্যমে কোনোভাবেও ফৌজদারি আদালতে দিয়ে দিবেন যে এই ব্যক্তি কথা শুনতেছে না, এই ব্যক্তি জোর জবরদস্তি করতেছে। তাও যদি না হয় তাহলে তিনি মোবাইল কোর্ট ওখানে বসাবেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে মোবাইল কোর্ট দেওয়া আছে। মোবাইল কোর্টে তিনি কয়েক মাস পর্যন্ত জেল দিতে পারবেন, কয়েক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন। এবং সেটা হয় ফৌজদারি আদালতে দিবেন, নাহলে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তি দিবেন। তারপরটা কি, যদি নালিশি জমির ব্যাপারে গুরুতর শান্তিভঙ্গ বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দেয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিবেচনায় কোনো কাউকে আটক রাখা বা হেফাজতে রাখার প্রয়োজন পড়ে, তাহলে তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন এবং সংশ্লিষ্ট ওসিকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিবেন। যদি দেখা যায় এই লোকটা কোনোভাবেই কথা শুনতেছে না, উনি আশঙ্কা করা যায় যে উনি মারামারি করতে পারে, বা যিনি বাদী, যিনি অভিযোগকারী, তিনি দুর্বল, তিনি গরিব মানুষ, অথবা তার ছেলে নাই, অথবা তার হাজব্যান্ড নাই, অথবা তিনি দুর্বল, তাকে ভয়ে আছে, তার প্রাণনাশের হুমকি আছে, ওই লোক বাইরে থাকলে উনি ওনাকে ধরে ফেলতে পারে, মেরে ফেলতে পারে, কাটতে পারে, হুমকি দিতে পারে, যে কোনো ধরনের শ্লীলতাহানি করতে পারে, এ ধরনের যদি কোনো কিছু মনে করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাহলে তিনি ওই লোককে হেফাজতে নিতে পারবেন, আটক করতে পারবেন, জেলে দিতে পারবেন। এবং ক্ষেত্র মতে তিনি যদি মনে করেন তাহলে ওসিকে নির্দেশ দিবেন যে ওই ব্যক্তিকে ধরে চালান দেন কোর্টে অথবা জেলে রাখেন, যে কোনো কিছু করতে পারবেন। এটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। এটা অনেক বড় ক্ষমতা। আশা করি আপনাদের জমি জমা সংক্রান্ত হয়রানিগুলো কমে যাবে। এটা এই গেজেটে সব কিছু লেখা আছে। তো সবাই ভালো থাকবেন, এবং জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন লাগলে, এই ধরনের কোনো জমি উদ্ধারের বিষয়ে আমাদের হেল্প লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমরা যোগাযোগ করবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।